আসসালামু আলাইকুম। LB24 এর বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহাথির মোহাম্মদ মিজান। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার 2 পুলিশ সদস্যের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এ সাময়িক বরখাস্ত ওই 2 পুলিশ সদস্যকে হাজির করা হয়। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 16 জুলাই পুলিশের গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। বাংলাদেশে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারের পতনের পর অনেকেই মনে করছেন হাসিনাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্র ও চীনের পরোক্ষ মদদ রয়েছে। তবে এই গুঞ্জন জল্পনার মধ্যে প্রায় 1 মাস পর বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলে স্পষ্ট করে জানিয়েছে দেশটি। সোমবার 9 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ও আগ্রহী বলেও জানান তিনি। জাতীয় সঙ্গীত একটি বিতর্কিত বিষয়, এটি পরিবর্তন করা যাবে না। এক উপদেষ্টার এমন বক্তব্য উল্লেখ করে লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ বলেছেন, উপদেষ্টার জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব। আর গণভবন কারো বাপের সম্পত্তি নয়, বরং জাতীয় প্রতিষ্ঠান। মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন, তবে প্রশ্ন হলো গণভবন কেন, অন্য জায়গায় নয় কেন? জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন? মঙ্গলবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের বহু প্রতীক্ষিত আইফোন 16 সিরিজ লঞ্চ হয়েছে। অ্যাপল পার্কে ইটস গ্লো টাইম নামের এক বিশেষ অনুষ্ঠানে এটি প্রকাশ করা হয়। এই সিরিজের আওতায় আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স মডেলের 4টি নতুন আইফোন লঞ্চ করা হয়েছে। অ্যাপলের বিশেষ আয়োজন শুরু হয় একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে। সেখানে অ্যাপলের বিভিন্ন যন্ত্র ও সেবা কিভাবে মানুষের প্রতিদিনের জীবনকে আরও সহজ ও কর্মক্ষম করে তুলেছে দেখানো হয়। এরপরেই পর্দায় রংধনুর বিশেষ নকশার পটভূমিতে উদ্ভাসিত হন অ্যাপল ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টি কুক। টি কুকের পর পর্দায় দৃশ্যমান হন অ্যাপলের প্রধান পরিচালনা কর্মকর্তা জেফ উইলিয়ামস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দীর্ঘ সময় হয়রানির শিকার হওয়া ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সিনেট সংখ্যাগরিষ্ঠ হুইপ ডিক ডাওবিন। সোমবার সিনেটে দেয়া ভাষণে তিনি ডক্টর ইউনূসের প্রতি এই সমর্থন ব্যক্ত করেন। তার নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তিনি নিজেই জানিয়েছেন এসব কথা। এতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে তিনি সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করেছেন। ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে মণিপুর। কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনা সংঘর্ষে সেখানে প্রতিদিনেই মানুষের মৃত্যু হচ্ছে। চলছে প্রতিবাদ বিক্ষোভ। 1 সপ্তাহের বেশি সময় বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার পর এবার ভারতের মণিপুর রাজ্যের 3টি জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের কারণে মঙ্গলবার সকাল 11টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় 2টি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের আর্কটিক LNG-2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। গত 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে LNG গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। আজারবাইজানের সংবাদ মাধ্যম news.az এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হল
গটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। তারা সেখানে ক্যাম্প করে অবস্থান করে বলেও দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এই তথ্য নিশ্চিত করেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অরুণাচলের আনজাও জেলার কাপাপো এলাকায় চীনা সেনাদের ক্যাম্পের খোঁজ মিলেছে। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ঘাঁটি করেছে চীনের সেনারা। চীনা এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। তবে চীনা সেনারা কয়েকদিন অবস্থানের পর সেখান থেকে চলে গেছে বলেও দাবি করছে সংবাদ মাধ্যমটি। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলে নির্ধারিত একটি নিরাপদ অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় একটি শরণার্থী শিবিরে অন্তত ২০টি তাঁবুতে আঘাত করা হয়। সেখানে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি হামলাগুলো অনেকবার এমন এলাকায় আঘাত হেনেছে যেখানে তাদের সামরিক বাহিনী পূর্বে নিরাপত্তার জন্য বেসামরিক লোকদের সরিয়ে নিয়ে গিয়েছিল। ১৪০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন রাশিয়াকে লক্ষ্য করে আক্রমণ চালালে মস্কোর কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট ভবনে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে গেলে একজন নারী নিহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতে ১৪৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ২০টি শুধুমাত্র মস্কো অঞ্চলের উপরে ছিল। খেলার খবর। জাতীয় দল কিংবা এই দল ফেব্রুয়ারি কিংবা সেপ্টেম্বর শ্রীলঙ্কায় খেলতে গেলে বৃষ্টির বাগড়ায় পড়তে হয় বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের। এবারও ভেস্তে যায় সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ নিয়েও সৃষ্টি হয়েছিল একই শঙ্কা। বৃষ্টির কারণে নির্ধারিত ৫০ ওভারের ওয়ানডে ম্যাচ নেমে আসে ২০ ওভারের টি-20-তে। স্বাগতিকদের সহজে উড়িয়ে দেয় বাংলাদেশ এ দল। ৭ উইকেটের বড় জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খাতুনের দল। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর কলম্বোর থ্রোস্টানে শুরুতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করে শ্রীলঙ্কা এ দল। জবাবে ১৮ ওভারে ৩ উইকেটে ১১৭ রান করে সফরকারী বাংলাদেশ এ দল। সর্বোচ্চ ৩৯ বলে ৩৬ রান করেন সন্দীপনী। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে লড়াই করতে চান তারা। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মত ভিন্ন। তার মতে, রোহিতদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারবে না শান্তরা। এর প্রধান কারণ হিসাবে পাকিস্তান ও ভারতের ক্রিকেটের মানকে তুলে ধরেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান দলের হতাশাজনক পারফরমেন্স নিয়ে সৌরভ বলেন, আমি পাকিস্তান প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। এই ছিল আজকের সংক্ষিপ্ত সংবাদ। আগামীকালের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।